আসসালামু আলাইকুম। আজকে আলাপ করব আওয়ামী লীগের বিষয় নিয়ে এবং তাদের রাজনীতি নিয়ে। আওয়ামী লীগ বর্তমান কিন্তু তারা মুসল্লি সেজে গেছে, মাথায় টুপি, পরনে পাঞ্জাবি। তারা কিন্তু এই টুপি পাঞ্জাবি পরে তারা কিন্তু বিভিন্ন অপকর্মে সাথে জড়িত হচ্ছে। এই যে শুক্রবারে আপনার যে মিছিলটা বের হলো আপনার নাবিস্কু থেকে, এই মিছিলে আমি নিজের চোখে দেখেছি তারা ওই পাঞ্জাবি পায়জামা পরে তারা মিছিলে গেছে, বিভিন্ন গলিতে লুকায় ছিল, তারপর হুট করে তারা বের হয়ে মিছিলে চলে গেল এবং তারা বিভিন্ন এই টুপি এবং পাঞ্জাবি পরে বিভিন্ন অপকর্মে জড়াইতেছে, গুপ্ত হামলার চেষ্টা করতেছে, সামনে আরও করবে। এবং আমাদের যারা এই বিপ্লবী নেতারা আছে তারা কিন্তু খুবই সাবধানে থাকবেন। তারা গুপ্ত হামলা চালিয়ে কাকে কখন মেরে ফেলবে তা কিন্তু আর বলা যায় না। তো ইদানিং কিন্তু হুটহাট করে গুপ্ত হামলা চলতেছে এবং বাসাবাড়ি ঢুকে মায়েরা চলে আসতেছে। তো এটা হয়েছে কি কারণে? এটা হচ্ছে আমাদের আইন শৃঙ্খলা দুর্বলতার কারণে। যদি আপনার এই 8 আগস্টের পরে যখন ক্ষমতা নিল, তারপর থেকে যদি একটা চিরুনি অভিযান দিয়ে আওয়ামী লীগের যারা চিহ্নিত সন্ত্রাসী নেতাকর্মী ছিল তাদেরকে যদি গ্রেফতার করা হতো, তাহলে আজকে এই পরিস্থিতি হতো না। আর আওয়ামী লীগের প্রচুর টাকা আছে, এই টাকাগুলা সরকার ব্যান করতে পারেনি, যার কারণে এই টাকাগুলা দিয়ে ইয়ং যে ছেলেবেলা আছে যাদের কাজকর্ম নাই তাদেরকে এই টাকা দিয়ে 1000, 2000, 5000 টাকা দিয়ে রাস্তায় নামাচ্ছে। আর এসব নামানোর কারণে ওসব ছেলেদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে যাবে। তো আমাদের সরকার এবং রাজনীতি দলের মানে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের এসব আওয়ামী লীগ যারা নেতাকর্মী তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে আইনের আওতায় আনা। যদি এসব না করা যায় তাহলে সামনে মনে হয় নির্বাচনও হবে না, সামনে ভবিষ্যৎ মনে হচ্ছে যে গুপ্ত হামলা মানে কি, যারে যখন পাবো মেরে ফেলবো। আর এই দাড়ি টুপি মাথায় দিয়ে আপনার অপকর্ম করার ফলে এটা পুরা ইসলামিক নেতাদের উপরে দায় চলে আসবে, জামাত শিবিরের এবং হেফাজত চরমনা এদের উপরে চলে আসবে। তখন এই আওয়ামী লীগ বহির্বিশ্বে দেখাবে যে বাংলাদেশের জঙ্গি আবার বেড়ে গেছে, আপনারা আমাদের আবার রিপ্রেজেন্ট করেন। তো বাংলাদেশ সরকারে এদিকে খেয়াল রাখতে হবে। আর গোয়েন্দারা এতই দুর্বল যে কোন জায়গায় কি হচ্ছে তারা বলতে পারতেছে না। এসব গোয়েন্দাদের আবার নতুন করে সাজাইতে হবে। আর যেসব উপদেষ্টা আছে এসব উপদেষ্টা বেশিরভাগই ছেড়ে ফেলে নতুন ইয়ং যারা রাজনীতি করে, মানে নিরপেক্ষ রাজনীতি করে, তাদেরকে নিয়ে আবার আমি মনে করি উপদেষ্টা গঠন করা উচিত। তা নাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুবই খারাপ। আসসালামু আলাইকুম।